আমাদের প্রত্যেকের জীবনে একটা সময় আসে যখন আমরা দল বেঁধে স্কুলে যাই। এটা এক প্রকার জীবনের স্বর্ণযুগ বলা যেতে পারে। আমরা এই সময় স্কুলে গিয়ে দেখি যে স্কুলে নানান রকম চরিত্রের ঘোরাফেরা। এর মধ্যে কিছু চরিত্র মনে জায়গা করে নেয়, আর কিছু চরিত্র তাদের সঙ্গে একদমই যায় না, কিন্তু সম্পর্কটা ঠিকই থেকে যায়। এইরকম চরিত্রের মধ্যে এক প্রকার চরিত্র দেখা যায় যে তারা দিন রাত পড়াশোনা করে স্কুলে গিয়ে ক্লাসের ফার্স্ট বেঞ্চটা দখল করে, কারণ শিক্ষককে মুগ্ধ করতে হবে। এর পাশাপাশি ক্লাসরুমকে কাঁপিয়ে তুলতে হবে। এই প্রকৃতির চরিত্রগুলো কঠোর পরিশ্রমী। এর পাশাপাশি আরও এক প্রকার চরিত্রের সন্ধান পাওয়া যায় যারা স্মার্ট প্রকৃতির। এরা পড়াশোনা করে যেন ক্লাসরুমে নিজের প্রেস্টিজটা লিক হয়ে না যায়, যেন শিক্ষক মহাশয় তার দিকে আঙ্গুল তুলতে না পারে, যার ফলে ছাত্রছাত্রীরা যেন হাসাহাসি না করতে পারে। এর পাশাপাশি আরও এক প্রকার কিন্তু চরিত্রের সন্ধান পাওয়া যায়। এই চরিত্রগুলো কিন্তু বেশ মজাদার। এই চরিত্রগুলো বাবা মার বাধ্য সন্তান। এরা সচরাচর ডেলি দিন স্কুলে যায় না, কিন্তু যখন বাবা মা তাকে বকুনি দেয় তখন কিন্তু সে ভদ্র ছেলের মতো স্কুলে গিয়ে ক্লাসরুমে শেষ বেঞ্চে গিয়ে তার নিজের জায়গাটা দখল করে। বললাম, ভারী মজাদার চরিত্র। এদের মাথায় তেল চপচপ করে, শান্ত ভদ্র প্রকৃতির। এর পাশাপাশি আরও অনেক রকম চরিত্রের সন্ধান পাওয়া যায়। সেই সমস্ত কথা বলতে গেলে গল্প দীর্ঘ হয়ে যাবে। এর পাশাপাশি আর এক প্রকার চরিত্রের কথা না বললেই নয়, সেটা হলো আওয়ারা চরিত্র। এরা যতটুকু পড়াশোনা করে সেটা ক্লাসরুমে গিয়ে তার উর্বশীকে ইমপ্রেস করতেই খরচ করে। আরও অনেক রকম চরিত্র রয়েছে, সেই দিকটা ছাড়লাম। তখন ছিল সাইকেল থেকে নেমে শিক্ষককে সম্মান দেওয়ার রেওয়াজ। এখন রয়েছে, তবে ক্ষীণ, কারণ বুঝতেই পারছেন এখন শিক্ষককে তার ছাত্রের কাছ থেকে চাকরিটা হাত পেতে ভিক্ষে চাইতে হচ্ছে। তবে বিষয়টি ছাড়া যাক। তখন ক্লাসরুমে প্রতিযোগিতা ছিল, কিন্তু এই প্রতিযোগিতায় ছিল না কোনো রক্তপাত, না ছিল জটিল হিংসে। ক্লাসরুমে কারো সঙ্গে পড়াই পেরে উঠতে না পারলে সেই দিন তার সঙ্গে রাগ অভিমান, আবার পরের দিন ভালো করে পড়াশোনা করে এসে তাকে পরাজয় করে আবার তার সঙ্গে মিশে যাওয়া। এই ছিল তখনকার জীবন। এই করতে করতে অনেকের জীবনে চলে আসে কলেজ জীবন। কেউ আবার স্কুলের গণ্ডি থেকে বেরিয়ে তার পড়াশোনার ইতি টানে। তখন অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা হয়, কিন্তু অর্থনৈতিক চাপ তাকে বন্দি করে দেয়। তারপরে চলে আসে এক নতুন জীবন, আবেগ বাস্তবের মিশ্রণে তৈরি কলেজ জীবন।